নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল ফাইনালি উইথ ভিডিও দ্বিধা গানটা দেখে নিলাম। সকালবেলায় শুনে নিয়েছিলাম গানটা, অডিওটা তো অ্যাভেলেবেল হয়েই গেছিলো, কোনো না কোনোভাবে কেউ না কেউ ডাউনলোড করে ছেড়েই দিচ্ছিল, শোনা হয়ে গেছিলো। ফাইনালি ভিডিওটাও দেখলাম, কেমন লাগলো দেখো। এক কথায় বলতে পারি, তোমাদের ভাষায়, বাংলাদেশের ভাষায় জোশ জোশ ভাই, জোশ হয়েছে, জোশ হয়েছে চরম। শাকিব খানের কি স্ক্রিন প্রেজেন্স! এই গানটা যদি এইখানে হয়ে থাকে না, শাকিব খান যখন যখন এসে দাঁড়িয়েছে, তাকিয়েছে, এইখান থেকে এইখানে চলে গেছে। তো আলাদাই লেভেলের ম্যাজিক্যাল একটা গান দেখলাম, খুব ভালো লাগলো। মানে অনেক ক্ষেত্রেই হয় আজকাল দেখি, গান খুব ভালো, ভিডিও খুব খারাপ। ভিডিও হয়তো খুব ভালো হয়েছে, গানটা একদম পোষায়নি। এটার ক্ষেত্রে একটা জিনিস ভালো আমি বলবো যে ভিডিওটাও আমার যতটা দেখতে ভালো লেগেছে, ম্যাজিক্যাল লেগেছে, এবং অডিওটা ভীষণ ভালো, দারুণ হয়েছে। আর প্রিয়তমা ভুলে যাও, প্রিয়তমা যা শুনেছো, সাকিব ইদিকার হিট জুটি হিট হয়েছিল, প্রিয়তমা প্রিয়তমা ভালো গান, ওসব ভুলে যাও, জাস্ট কিছু নয়। এই গানটার সামনে, দ্বিধার সামনে প্রিয়তমা কেন, কোনো গান কিছু নয়। এবং সাকিব খানের এখনো পর্যন্ত কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ গান আজকে আমি দেখলাম, শুনলাম। তো আলাদাই লেভেলের সাকিব খান। একটা ব্যাপার হয় না যে বাংলাদেশি ছবি বোঝা যায়, সিগনেচার থাকে ভিডিও দেখতে দেখতে, গানের সাথে সাথে। এটা না, বাংলা গান হয়েছে, ভালো গান হয়েছে, মানে এটাই কোনো ছাপ নেই নির্দিষ্ট যে এখানকার গান ওখানকার গান। একটা ভালো গান, আর গানের তো ভাষা হয় না, যে কোনো জায়গার, যে কোনো স্টেট, যে কোনো দেশের মানুষ গান যদি ভালো হয় শোনে। এখন তো বিশেষ করে এখন সমস্ত কিছু প্যান ইন্ডিয়া, প্যান ওয়ার্ল্ড, সমস্ত কিছু এখন চারিদিকেই শেয়ার হচ্ছে, চারিদিকের মানুষ শুনছে। তো এটা না সবার ভালো লাগবে, যে যেখানে বাস করুক না কেন, সে ভাষা নাই বুঝতে পারে, বাংলা ভাষা নাই জানতে পারে, তার ভালো লাগবে। কেমিস্ট্রিটা ভালো লাগবে, শাকিব খানকে ভালো লাগবে, ইদিকা পালের যে সারল্যটা রয়েছে চরিত্রের, সেটা বেশ ফুটে উঠছে, সেটাও ভালো লাগবে। অ্যান্ড দুজনকে আবারও বলবো, দেখতে ভালো লাগছে, বাট ফার বেটার দ্যান প্রিয়তমা। প্রিয়তমার চেয়ে অনেক ভালো। এবং গানটা ইটসেলফ এত সুন্দর, যে যে জায়গায় শ্যুট করা হয়েছে, একটা প্রিমিয়াম ভাইব আছে। এবং দেখতেই পাচ্ছি যে গিফট করছে, অডি গিফট করছে, যখন তখন চলে যাচ্ছে। অ্যান্ড যে কথাটা আমি গানটার যখন ঝলকে এসেছিল বলেছিলাম, যেহেতু শাকিব খানের চরিত্রটা অনেক বড় লোক পরিবার থেকে বিলং করে, সে নায়িকাকে ভালো লেগেছে। নায়িকা হয়তো কোথাও চাকরি করেন, সম্ভবত আইটি সেক্টর এমনটা দেখতে হয়। সেই অফিসে তাকে ভালো লাগছে, অ্যান্ড তারপর কি করছে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ড্রেসে দেখতে পাচ্ছি, নায়িকাকে যখন তখন নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, গিফট দিচ্ছে দেখতে পাচ্ছি। তো ভাবছে, ইমাজিন করছে, ওই যে জিল্লু এসে, এই জিল্লু মালটা দে, তো ওই মালটা দিয়ে গেল, নেশা করছে, ওই এক্সপ্রেশনটাও ইটসেলফ দুর্দান্ত করেছেন ওই জায়গাটা। তো তার সাথে সাথে দেখছে, একরকম ইমাজিন করছে। আবার ইদিকার তরফে ওই জিনিসটা দেখানো হয়েছে, ইদিকাও কিন্তু কোথাও না কোথাও কিছু জিনিসপত্র ভাবনা চিন্তা করছে, সেই সিকোয়েন্সটাও আমার দেখে লাগলো। তো ভালো হয়েছে, ইটসেলফ বেশ ম্যাচিং করে করে সুন্দর হয়েছে, অ্যান্ড যেটা বলেছিলাম সেটা মিলেছে। তো ভালো একটা গান, দুর্দান্ত একটা গান হয়েছে, দেখতে ভালো, শুনতে ভালো, এটা কিন্তু চলবে। এবং এটা কিন্তু প্রিয়তমাকে বিট করে যাবে। এবং শাকিব খানের অন্যান্য যে কোনো গান রয়েছে, ছাপিয়ে যাওয়ার ক্ষমতা এই গানটার রয়েছে, এই গানটার আছে। লুক ওয়াইজ তো চরম লাগছে। এবং কিছু কিছু জায়গায় যখন বিশেষ করে রেড কালারের ড্রেসটা পরে শাকিব খান এলেন শেষের দিকে, চরম লাগছে ভাই, চরম লাগছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি একটা কথা বলতে পারি যে বরবাদকে কিন্তু, ছবিটাকে কিন্তু এই গানটা এক ধাপ এগিয়ে দিল এসে। এই গানটাই কিন্তু এক ধাপ এগিয়ে দিল আজকে বরবাদ ছবিটাকে।